খুব সহজে আমরা আজকে ন্যারেশন চেঞ্জ শিখবো। একদম শর্টকাট টেকনিক। অত রুলস রেগুলেশন আমরা জানবো না, মুখস্থও থাকবে না, মনেও থাকবে না। শর্টকাটে ন্যারেশন চেঞ্জ আমরা বুঝবো কীভাবে, ঠিক আছে? চলো, ন্যারেশন চেঞ্জ জানার আগে একটু হলেও ন্যারেশনটা কী, কাকে বলে সেটাও তো জানতে হবে। ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। এই ন্যারেশনের দুটো অংশ, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে আমরা জানি ইনডাইরেক্ট, ঠিক আছে? একটা ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট স্পিচ, SPEECH স্পিচ, এটাও লিখে দেয়। একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? একটা প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। কিন্তু তার আগে আমরা বলি ন্যারেশনের দুটো অংশ, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, বুঝে নিলাম। ডাইরেক্টে দিলে আমাদেরকে ইনডাইরেক্টে করতে হবে, ইনডাইরেক্টে দিলে ডাইরেক্টে কনভার্ট করতে হবে, বুঝলাম। কিন্তু এই ন্যারেশন চেঞ্জটা কি করে সহজ উপায় হচ্ছে কি বলতো, ন্যারেশনটা কঠিন নয়, শুধু একটা জিনিস বুঝবে। দেখো, এখানে একটা ব্যক্তি, হ্যাঁ, কিছু বলছে, হ্যাঁ, সামনে এরা সব আছে, হ্যাঁ, বুঝবে ভালো করে ন্যারেশনটা কি। এখানে সব অনেক লোক আছে, বক্তৃতা দিচ্ছে। ধরো মমতা ব্যানার্জি, খুব বকছে, ভুলভাল বকছে যাই হোক, বকছে, বহু বক্তৃতা যাচ্ছে তো, দেখো সবাই শুনছে, বক্তৃতা যাচ্ছে। এবার এই মমতা ব্যানার্জি ধরো কিছু বলছে, আমি তোমাদেরকে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, বেশি বাড়িয়ে দেবো, তাই বল দিল। এবার এইখানে লোকগুলো শুনলো কথাগুলো। এবার শোনার পর ধরো এই লোকটা আবার বাড়িতে চলে গেল, ঠিক আছে, বাড়ি গেল। ওর মা এবার বা বাবা বা কেউ একজন গার্জেন জিজ্ঞেস করছে, কোথায় গেছিলিস, কেন গেছিলিস, তাই জিজ্ঞেস করছে। বলছে, আমি মিটিংয়ে গেছিলাম। কার মিটিংয়ে? মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি কী বললো মিটিংয়ে? তখন এই দেখো, এইখানে মমতা ব্যানার্জি কী বলেছে, এই ব্যক্তিটা এখানে ছিল, এখানে শুনলো। শোনার পর মমতা ব্যানার্জির ডাইরেক্ট যে কথাটা, সে কী করলো, এখানে শোনার পর তার মাকে ব্যাখ্যা বলছে। এটাই ন্যারেশন চেঞ্জ। মানে একটা কথাকে এই যে কথাটা, এর কথাটা শুনে যখন এই ব্যক্তি ওর বাবাকে বা মাকে বাড়িতে যে বলছে, মমতা ব্যানার্জি বলল যে সে আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার আরও 500 করে বাড়িয়ে দেবে। তাহলে এই কথাটা দুরকমভাবে বলা হয়। মমতা ব্যানার্জি বলল যে আমি তোমাদেরকে 500 টাকা বাড়িয়ে দেব, বা সে আমাদেরকে ডবলভাবে বলা হয়। এই যে কথাটা শুনলো, তারপরে এখানে গিয়ে যে বাড়িতে গিয়ে আবার ব্যাখ্যা করছে, এর কথাটাকেই ন্যারেট করছে, ডেসক্রাইব করছে, এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। বুঝতে পারছো তো? দেখো, আমি উদাহরণ দিই, আরও বুঝতে পারবে, একটা আগে বুঝো। যেমন আমি আর একটা অন্য এক্সাম্পল দিই, যেমন সুনীল সেড, কমা, ডবল কোটেশনের মধ্যে, আই অ্যাম এ ফার্মার। সহজভাবে, হ্যাঁ, সুনীল বলল আমি একজন কৃষক, তাই তো? এই যে সুনীল যে বলছে, এটাকে আমরা বলবো স্পিকার। কি বলবো? স্পিকার। আর এটাকে বলবো রিপোর্টিং ভার্ব, RV। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। একদম প্রথম থেকে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, একদম বিগিনিং থেকে, একদম ক্লাস 7দের জন্য, 6দের জন্য, এবং স্টার্টিং থেকে, প্রথম থেকে যারা শিখবে তাদের জন্য, ঠিক আছে? সুনীল সেড, সুনীল বললে স্পিকার, যে বলছে, রিপোর্টিং ভার্ব। এবার ডবল কোটেশনের মধ্যে যেটা আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয় এটাকে? রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, রিপোর্টেড স্পিচ। দেখো, সুনীল বলল আমি একজন কৃষক, এই যে ডবল কোটেশনের মধ্যে যেটা আছে, এই কথাটা কার কথা বলো তো? এই কথাটা কিন্তু সুনীলের কথা, তাই তো? সুনীল বলল আমি একজন কৃষক। এরকম একটা কথাকে এরকমভাবেও বলতে পারি, এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। কেন ডাইরেক্ট স্পিচ বলছে বলো তো? কারণ সুনীল যে কথাটা বলেছে তার কথাটা ডাইরেক্ট কোটেশনের মধ্যে লেখা আছে, তাই তো? এই কথাটাই যদি বলি সুনীল কি বলল রে, তখন সুনীল বলল যে সে ছিল একজন কৃষক, এরকম করেও বলতে পারি। ন্যারেশন চেঞ্জ হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, একটা কথাকে যখন দুরকমভাবে আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে সুনীল বলল আমি একজন কৃষক, এটা ডাইরেক্ট স্পিচ। এটাকে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে করব, তখন দেখো, সুনীল সেড দ্যাট, এই দ্যাটটা হচ্ছে লিঙ্কার,
ঠিক আছে, এটা ন্যারেশন চেঞ্জের ইন্ট্রোডাকশন চলছে, তারপরে সেন্টেন্স আছে 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। প্রত্যেকটা সেন্টেন্সের, ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা নিয়ম আছে, এগুলো আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, যেমন এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, লাস্টে ফুল স্টপ আছে, আই অ্যাম এ ফার্মার, শুধু বর্ণনা করছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার দ্যাট। সুনীল সেড দ্যাট, সুনীল বলল যে। এবার এখানে লিঙ্কারের পর এটা হচ্ছে লিঙ্কার, মনে রাখবা লিঙ্কারের পর আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট কি বসবে এখানে বলো তো? হ্যাঁ, সাবজেক্ট কি বসবে এখানে? তাহলে হি বসবে। এখানে কি বসবে? হি বসবে। কারণ দেখো সুনীল বলল যে সে, এর সুনীলটা নিশ্চয়ই ছেলে, তাই তো, ম্যাসকুলাইন, তার জন্য এখানে হি বসলো। তো সুনীল বলল যে সে, আর কি আমি বলবো? আই বলবো কি? আই হচ্ছে এটা ডাইরেক্ট, দেখো ডাইরেক্ট, যদি আই বলি আমি বলতে গেলে তার আমি নয়, সুনীল, তার জন্য এটা আই অ্যাম এ ফার্মার, প্রথমে যেটা আমি একজন কৃষক, এই কথাটা হচ্ছে সুনীলের, ডাইরেক্ট তোলা আছে বলে কোটেশনের মধ্যে। সুনীল সেড দ্যাট হি ওয়াজ এ ফার্মার, ফুল স্টপ, কমা, ডবল কোটেশন সব উঠে যাবে এবার, ঠিক আছে, ইনডাইরেক্ট স্পিচে করলে পরে। দেখো এখানে অ্যাম আছে, প্রেজেন্ট টেন্সে করে দিলাম, পাস্ট টেন্সে ওয়াজ। মনে রাখবে অ্যাম, ইজ, আর থাকলে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয়। এটা গেল ন্যারেশনের ইন্ট্রোডাকশান। এটা ন্যারেশন দেখতে এরকম হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো ভাগ করা যায়, কোনটা স্পিকার, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, কোনটা ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট বলে দিলাম। এবার সেন্টেন্স অনুযায়ী আমরা কিছু ভাগ আছে, চলো আমরা দেখি, ঠিক আছে। এবার সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ উইথ অ্যাসার্টিভ সেন্টেন্স। তার আগে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কি, আগে বলে দিই। সেন্টেন্সের 5টা ভাগ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, তাই তো। তার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে বুঝবো? দেখো সাবজেক্ট থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, বা কমপ্লিমেন্টও থাকতে পারে, আদার ওয়ার্ডও থাকতে পারে, কিন্তু লাস্টে এই ফুল স্টপটা থাকবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ থাকলে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো কিছু এক্সপ্লেন করা হয়, ডেসক্রাইব করা হয়, বর্ণনা করা, সাধারণভাবে বলা হয়, আমি স্কুলে যাই, তুমি খাও, আমরা যাই, নর্ম্যালি যেগুলো বলি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার যে নিয়মটা, সেটা হচ্ছে মনে রাখবা লিঙ্কার অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় দ্যাট হবে। কী হবে? 1 নম্বর নিয়ম দ্যাট মনে রাখবা, ঠিক আছে। 2 নম্বর নিয়ম হচ্ছে কী বলতো? লিঙ্কার দ্যাট। রিপোর্টিং ভার্ব কী হবে? রিপোর্টিং ভার্ব হবে সে বা টেল। রিপোর্টিং ভার্ব সবসময় সে বা টেল থাকবে। আর সের পাস্ট হচ্ছে সেড, আর টেলের পাস্ট হচ্ছে টোল্ড, লিখে রাখলাম আমি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমাকে কিন্তু এটা মনেই রাখতে হবে, ঠিক আছে, যে লিঙ্কার কী হবে? দ্যাট। রিপোর্টিং ভার্ব কী হবে? সে বা টেল। এবার আমি উদাহরণ দিই আর একটা, চলো এক্সাম্পলটা লিখে নিলাম আগে আমি। দেখো, আই সেড টু হিম আই অ্যাম টেকিং টি নাও। আমি তাকে বললাম যে আমি এখন চা খাচ্ছি। টেকিং টি মানে চা খাওয়া, ঠিক আছে। এই যে এই ডবল কোটেশনের মধ্যে রিপোর্টেড স্পিচটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, লাস্টে ফুল স্টপ আছে, ঠিক আছে। তারপরে দেখো, আমি তাকে বললাম, তাহলে আমি অ্যান্সার করার সময়, ইনডাইরেক্ট স্পিচে করার সময় আই সেড টু যখনই থাকবে, আমি এখানে কি লিখবো? টোল্ড লিখবো। যেহেতু সেড, দেখো টেল পাস্ট টোল্ড হবে, সের পাস্ট সেড আছে, ঠিক আছে, পাস্ট টেন্সে আছে বলে পাস্ট টেন্সে আই টোল্ড হিম। টু কিন্তু আর হবে না, সেড টু থাকলেই আমাদেরকে টোল্ড ব্যবহার করতে হবে। তারপরে লিঙ্কার বসবে দ্যাট, ঠিক আছে। লিঙ্কার কি বসলো? দ্যাট। আর আমি তোমাদেরকে বলেছি যে লিঙ্কারের পর কি বসে? লিঙ্কার দ্যাট বসেছে, তারপরে কি বসবে? সাবজেক্ট। মনে রাখতে হবে লিঙ্কার আগে বসবে, লিঙ্কারের পর সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। লিঙ্কার সাবজেক্ট ভার্ব, এল প্লাস এস প্লাস ভি। লিঙ্কার বসেছে। এবার সাবজেক্ট এখানে দ্যাটের পর কি লিখবো বলো তো? না, আমি তাকে বললাম আমি এখন চা খাচ্ছি, ঠিক আছে। আমি তাকে বললাম আমি এখন চা খাচ্ছি, তাহলে আমি তাকে বলেছিলাম যে আমি এখন চা খাচ্ছি, ঠিক আছে। কি হবে অ্যান্সার বলো? এখানে আমি ওয়াজ টেকিং
টি, এখানে নাও আছে, নাও থাকলে দেন বসাবা। তাহলে আই, দেখো আই অ্যাম টেকিং টি আছে, তাহলে আই ওয়াজ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, করে দিলাম পাস্ট কন্টিনিউয়াসে, নাও আছে দেন হবে। ঠিক আছে, আমি তাকে বললাম আমি এখন চা খাচ্ছি, আমি তাকে বলেছিলাম যে আমি তখন চা খাচ্ছিলাম। ঠিক আছে, আমি দেখো কিছু নিয়ম আছে টেন্সের পরিবর্তন, যেমন সিম্পল প্রেজেন্টে যদি থাকে তাহলে সিম্পল পাস্টে করতে হবে, অর্থাৎ V1-এ যদি থাকে V2, শর্ট নিয়ম। তাহলে V1-এ থাকলে V2। যদি দেখো সিম্পল প্রেজেন্ট মানে উদাহরণ দেই, আই ইট, আমি খাই, সিম্পল প্রেজেন্ট। সিম্পল পাস্টে কনভার্ট করলে কি হবে, তাহলে এখানে আই এট, আমি খেয়েছিলাম, V2, তাহলে V1-এ থাকলে V2। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, আমি শর্টকাট নিয়মটা লিখে দিচ্ছি, যদি তোমার এখানে অ্যাম, ইজ, আর থাকে তাহলে তোমাকে এখানে কি করে দিতে হবে, ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার, আর কিছু করাতে যেমন করলাম। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে তুমি জানো যে হ্যাভ আর হ্যাজটা মেন, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাজ থাকলে এটাকে তুমি করে দেবে হ্যাড করে দেবা। ঠিক আছে, হ্যাড করে দিলা। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও তাই, যে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে, এটাকে কি করে দিতে হবে, হ্যাড বিন করে দিতে হবে। প্লাস তা ভার্বের সঙ্গে আইএনজি, ওটা তো আমি অতদূর সাবজেক্ট থাকি এগুলো আমি গেলাম না, মেন জায়গাটা আমি পরিবর্তন কোনখানে ন্যারেশন চেঞ্জে হবে, যে হ্যাভ হ্যাজ বিন থাকলে তুমি ওখানে হ্যাড বিন করে দেবা। বুঝতে পারছো? সিম্পল পাস্ট মানে V2, সিম্পল পাস্ট মানে V2, যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, গোর পাস্ট ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট গিয়েছিলাম, আর গান, তাহলে এটা V1, এটা V2, এটা V3, তাহলে V2-তে যখন আছে তখন আমাদেরকে কি করতে হবে, হ্যাড প্লাস V3 এই নিয়মে করতে হবে। তাহলে আই হ্যাড গান, তাহলে গো ওয়েন্ট গান, V3 গান হয়ে গেল। ঠিক আছে, তাহলে V2-তে থাকলে হ্যাড প্লাস V3 এই নিয়মে করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস মানে কি, দেখবে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার থাকে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার থাকলে তোমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী করতে হবে, হ্যাড বিন, তারপরে তো ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই। ঠিক আছে, হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে কি বসবে, হ্যাড বিন। সিম্পল ফিউচারের দিকে দেখো, এবার ফিউচারের দিকে দেখো, ফিউচার হচ্ছে কি বলতো, যদি শ্যাল বা উইল থাকে তাহলে তুমি শুড বা উড ব্যবহার করবে, মানে উইল থাকলেই তুমি কাউকে ন্যারেশন চেঞ্জে উড ব্যবহার করতে হবে, বা শুড থাকলেও তুমি উড ব্যবহার করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইগুলো হচ্ছে একটু গ্রামাটিক্যালি টেন্সের পরিবর্তন। ঠিক আছে, আই হোপ ইউ আর অল ক্লিয়ার। তারপরে আরও এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। তারপরে আর একটা দেখো, ন্যারেশন চেঞ্জের ডাইরেক্টে থাকলে ইনডাইরেক্টে কিসে পরিবর্তন, যেমন দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, BEFORE, টু নাইট থাকলে দ্যাট নাইট, তারপরে দেখো দ্য লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, কাম থাকলে গো, কাম হেয়ার থাকলে গো দেয়ার হবে, এগো থাকলে বিফোর, দাস থাকলে সো, বাই বা দ্যাট ওয়ে, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি থাকলে কিসে পরিবর্তন হয় সেটার নিয়ম। আর একটা এক্সাম্পল দেখো, দ্য গার্ল সেড আই এম স্টাডিং নাও, মেয়েটি বলল আমি এখন পড়াশোনা করছি, আই এম স্টাডিং নাও। ঠিক আছে, দেখো এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আই এম স্টাডিং নাও, তাহলে দ্য গার্ল যেমন স্পিকার আছে ওইটাই থেকে গেল, সেড আছে সেড থাকলো, সেড টু থাকলে টোল্ড হতো, সেড আছে সেড বসে গেল, তারপরে লিঙ্কার বসবে দ্যাট, বসলো লিঙ্কার দ্যাট, তারপরে যেহেতু মেয়েটি বলল যে, কি হবে এখানে, সি হবে, কেন মেয়েটি আছে, তাহলে এখানে সি হলো, সির পরে কি হবে, ওয়াজ, কেন ওয়াজ, দেখো অ্যাম আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সি ওয়াজ, তারপরে স্টাডিং, নাও থাকলে দেন, তাহলে আমি নিয়ে এক্ষুনি বললাম যে অ্যাম ইজার থাকলে ওয়াজ পাবে, আর নাও থাকলে দেন, ব্যাস উত্তর হয়ে গেল। কিন্তু এগুলো কি বলতো, রিপোর্টিং বা পাস্টে আছে বলে এটা হলো, আরও কিছু কিছু নিয়ম আছে, একটা ভিডিওতে সম্ভব নয়। তোমরা যদি আরও শিখতে চাও অনলাইনের মাধ্যমে, আরও ন্যারেশন চেঞ্জ প্রচুর প্র্যাকটিস করতে হবে, আরও নিয়ম আছে, তাহলে পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ভিডিওটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর যত কমেন্ট করবে ভালো বা শিখতে চাইবে তবেই আমি আর পরের ভিডিও বানাবো।